নমস্কার বন্ধুরা, আমার নাম অভিষেক। আজকে চলে এলাম আপনাদের জন্য আর একটা ব্লগ নিয়ে। আমি আর আমার বাবা মিলে আমরা তারাপীঠে মা তারা দর্শন করতে যাচ্ছি। চলুন একসঙ্গে যাই। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, রওনা হয়ে গেলাম। এখন 10টা 23, ব্রেকফাস্ট করিয়ে বেরিয়েছি। চলুন সঙ্গে থাকুন, আমরা আপনাকে দেখাবো কোথায় যাচ্ছি। এখন আমরা পাটডাঙ্গুনি থেকে উঠলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। দুদিকে কাজ হচ্ছে এবং বেশ সময় লাগবে, আমরা মোটামুটি বুঝতেই পারছি। কিন্তু এর আগে যতবার আমরা বেরিয়েছি, এই দেখতেই পাচ্ছেন ডাইভারশনস সামনে এবং টোলও সামনে। এটা আমাদের ফার্স্ট টোল। এই টোলটা স্কিপও করা যায় আমার বাড়ি কন্যগড়ে ভেতর দিয়ে গেলে, কিন্তু এবারে আমরা নিলাম কারণ একটা লেট করেই বেরিয়েছি। ফার্স্ট টোল ডানকুনির। তো ডানকুনিতে আমাদের 75 টাকা কাটলো। এখন যাচ্ছি, সঙ্গে থাকবেন। দুধারে কাজ হচ্ছে রাস্তায়। ডাইভারশন থেকে একটু ক্রস করে এখন গাড়ি চালাচ্ছি। এখানটা অনেকটা চওড়া করে দিয়েছে। আমরা জাস্ট ডানকুনিটা ক্রস করে যাচ্ছি। বিশাল চওড়া করেছে রাস্তাটাকে এবং খুব স্মুথ। জানি না কতক্ষণ এরকম পাবো, কোথা থেকে আবার ডাইভারশন স্টার্ট হবে, বাট এখানটা তো খুব সুন্দর করা রাস্তা। তারাপীঠ যাওয়ার জন্য আমরা যে রুটটা নিয়েছিলাম সেটা হলো বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, তারাপীঠ। যেখানে 3000 টাকা তেল ভরছি আমরা, আপ ডাউন হয়ে যাবে তারাপীঠ থেকে। তারপরে ওখানে গিয়ে কফি ক্যাফেটেতে কফি খাবো। তো ক্যাফে কফিটে থেকে কফিটা তুলে নেবো। এখানে টয়লেট আছে, ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাবো, আর দাঁড়াবো না। তো আমরা কফি নিয়ে নিয়েছি, এখান থেকে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এবার বেরোবো, বেরিয়ে তারাপীঠের দিকে যাবো। আর কোনো দাঁড়ানোর দরকার পড়বে বলে আশা করছি না। হয়তো সেরকম হলে দেরি হয়ে গেলে লাঞ্চটাও করে নেবো রাস্তাতেই। সঙ্গে থাকুন। তো মোটামুটি আমরা 54 কিলোমিটার চলে এসেছি। রাস্তায় খুব একটা আমি বলবো না আজকে জ্যাম আছে, কারণ আজকে সরস্বতী পুজোগুলো সম্ভবত রাস্তাঘাট ফাঁকা। এমনি এখানে অবধি ডাইভারশনস আছে, কিন্তু খুব বিশেষ নেই। রাস্তাগুলো খুব চওড়া করা হচ্ছে এবং নতুন করে রাস্তা হচ্ছে, তাই কিছু কিছু জায়গায় কাজও হচ্ছে। তো আর কিছু দূর বাদে গিয়ে আমরা আবার একটা টোলে পড়বো। তো আপাতত এদিকে রাস্তায় কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। অন্য দিনে মোটামুটি রাস্তায় জ্যাম পাওয়া যেতে পারে, কারণ আজকে ফাঁকা বলে আমি অতটা জ্যাম পাচ্ছি না। একটু স্লো মুভ করছে গাড়িগুলো, ডাইভারশনস আছে বলে। কিছু কিছু জায়গা খুব ভালো রাস্তা, চওড়া রাস্তা। এই দেখুন সাইডে রাস্তায় কাজ হচ্ছে, এখানে রোলার দাঁড়িয়ে আছে বড় করে। আমরা আমাদের নেক্সট টোলে চলে এসেছি আজকে, পালসিটে। তো 60 কিলোমিটারের মধ্যে দুখানা টোল পড়ে, সেটা কেন আমরা বলতে পারবো না, মানে আমার জানা নেই। যদিও আমরা এটার উত্তর দিতে পারবো না, কিন্তু আমরা এসে গেছি টোলে। তো আপাতত যাওয়া যাক। টোল ক্রস করে গেছি, এবার এগোতে থাকছি। রাস্তা কতটা চওড়া করছে দেখুন, এখান থেকে ফ্লাইওভারও করছে না। এখন শক্তিগড় দিয়ে যাচ্ছি। এখানে ল্যাংচার বহু দোকান ছিল, এখন দেখুন রাস্তা চওড়া হচ্ছে বলে অর্ধেক দোকানের অবস্থা দেখুন। আর ওইদিকেও কিছু দোকান দেখতে পাবেন, তাদেরও বিশেষ ভালো অবস্থা দেখা যাচ্ছে না। এদিকে কিছু দোকান আছে এরকম। এখানে যেরকম আগে লোকে দাঁড়াতো এসে, সেটা সাইডে জায়গা আছে যদিও, কিন্তু সেই ওদের যেরকম একটা রমরমা বাজার ছিল সেটা আজকে নেই। শক্তিগড় ক্রস করছি আমরা। আমরা এখন বর্ধমান ঢুকছি। আমরা এখান থেকে ডান দিক ধরে বেরিয়ে যাব হচ্ছে বোলপুরের দিকে, কারণ ওই রাস্তাতেই আমাদের তারাপীঠের রাস্তা পড়বে। সঙ্গে থাকুন। আমরা এখন বর্ধমানে ঢুকে গেছি রাইট দিয়ে। এখান দিয়ে যেরকম রাস্তাটা যাচ্ছে, এখান থেকে লেফট দিয়ে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস বোলপুর। এখানে দেখতে পাচ্ছেন রামপুরহাট 118 কিলোমিটার লেখা আছে। তো আমরা এই রাস্তাটা ধরেই যাচ্ছি। বর্ধমান দিয়ে ঢুকে প্রথমে রাইট, সেখান থেকে লেফট দিয়ে এই রাস্তাটা পড়ে এবং এখান থেকে সোজা রাস্তায় মোটামুটি পুরোটা। বোলপুর 50 কিলোমিটার, সেখান থেকে আরও আমরা এগিয়ে যাব। সঙ্গে থাকুন। এই যে রেলগেটের জ্যাম দেখতেই পাচ্ছেন আশা করি। আস্তে আস্তে এগোবে, অনেক গাড়ি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, দিয়ে জ্যামটা আরও বাড়াচ্ছে। এখানে জ্যামটা মোটামুটি হয়, আসার সময় তো পড়ে, যাওয়ার সময় পড়ে।
গেছি, সামনে রেলগেট আছে বলে তালি স্টেশনে খানিক কোথাও দাঁড়াতে হবে, এবার ছাড়ছে, এগোবো। এদিককার রাস্তা এমনি খুব সুন্দর, কিন্তু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, ছাগল গরু এইসব প্রাণীরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, মোটামুটি সাবধানে চালানোই ভালো। এমনি রাস্তাটা খুব সুন্দর, দুধারে ধান ক্ষেতও আছে, এ দেখুন গরুর পাল নিয়ে আসছে। এখান থেকে দেখাচ্ছে বোলপুর শান্তিনিকেতন 24 কিলোমিটার, তারাপীঠ 83। আমরা বোলপুরে খানিকক্ষণের মধ্যে ঢুকবো। এই জায়গার রাস্তাটা একটু খারাপ, আদারওয়াইজ এমনি ঠিক আছে। উপর দিয়ে মালগাড়ি যাচ্ছে, তোলা দিয়ে আমরা। জিপিএস দিয়ে ফাস্টেস্ট রুট এটাই দেখাচ্ছিল, তবে বোলপুরের ভেতরের রাস্তা বিশেষ ভালো নয়। ফেরবার সময় আমি শিউরি বোলপুর বর্ধমান রুট দিয়ে ফিরেছি, যেটার কিলোমিটার বেশি কিন্তু রাস্তা বেশ ভালো। এই মোড় থেকে আমরা ডান দিক যাব। বীরভূমে ঢুকে মানে বোলপুরে বলতে গেলে আমাদের একটা টোল জোর করে 20 টাকা দেওয়া হলো, এবং রাস্তা শুধু দেখুন, জঘন্য রাস্তা। মাঝে মাঝে যে পাচ্ছে দাঁড়িয়ে চা চাইছে, রাস্তা দেখুন। এটার জন্য নাকি টোল 20 টাকা, তাও এই টোলটা কে নিচ্ছে না, বোলপুরের মিউনিসিপ্যালিটি। যাই হোক, রাস্তা দেখুন, এতক্ষণ রাস্তা খুব একটা আমরা কিন্তু খারাপ পাইনি। এবার এখানে ঢুকেই যা খারাপ রাস্তা কোনটি পাচ্ছি, দেখছি আগে কিরকম পাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। লাঞ্চে ভেজ থালি নিয়েছিলাম, ছিল ভাত, শাক, শুক্তো, ডাল, আলু ভাজা, কাঁচকলার কোফতা, চাটনি, পাঁপড়, টক দই আর রসগোল্লা। আমি রাঙামাটি গার্ডেন রেস্টুরেন্টে লাঞ্চটা সারলাম, এখন 2:30 বেজে গেছে। ভেজ থালি নিয়েছিলাম 160 টাকা, অসাধারণ খেতে। কাঁচকলার কোফতা লাস্টে দিয়েছিল, সেটা খেয়ে মনে হচ্ছে যেন মাংস খাচ্ছি, এত সুন্দর, এত টেস্টি। যদি এখান দিয়ে যান, এখানে লাঞ্চটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা একটা থাকারও জায়গা, রেস্টুরেন্ট ছাড়া লোক যারা থাকে তারা আসে এখানে। সঙ্গে থাকুন, আমরা এখন তারাপীঠের দিকে এগোবো। আমরা লাঞ্চটা সেরে বেরিয়ে গেছি। এইদিকে এখন অব্দি রাস্তাটা খুব ভালো পেয়েছি। মধ্যখানে তো রাস্তা কিরকম আমাকে দেখালাম এবং বলছিলাম, এখানে রাস্তাটা খুব স্মুথ, এবং এখান থেকে দেখাচ্ছে 50 কিলোমিটার দূর তারাপীঠ। আমার বাঁ দিকের রেলওয়ে লাইন, খুব ভালো রাস্তা এখানটা। এই হচ্ছে তারাপীঠে যাওয়ার আর একটু মোটামুটি 25 কিলোমিটার আগে একটা রাস্তা পড়ে। এমনি ম্যাপে আপনাকে নদী দেখাবে, এরপরে যেতে হবে, অফরোডিং করতে করতে যাবেন আপনারা। দারুণ সিস্টেম, আবার টোলও নেয় এর জন্যে। ফাইনালি পৌঁছে গেছি তারাপীঠ। এবার এখানে গাড়ি পার্কিংওয়ালা একটা জায়গা দেখে সেখানে থাকবো এবং রিজনেবল থাকার চেষ্টা করবো। হোটেল অরবিটে এসেছি, এখানে গিজার নিয়ে, এই যে রুমটা দেখালাম, পার্কিং নিয়ে, পার্কিং ভেতরে কম্পাউন্ডের ভেতরে নিয়ে আমার একদিনের জন্য 18 টাকা পড়ছে। এবং মন্দিরের থেকে কিছুটা দূর তো আছেই, মন্দিরের যে মেইন গেট তার থেকে নদীটা পার করে এসে একটু এগিয়ে এসে পড়ে, কিন্তু পার্কিং আছে বলে আমি এখানে রাখলাম। মন্দিরের পাশে তো পার্কিং পাবো না, ওখানে যে হোটেলগুলো আছে তারা পার্কিং ব্যবস্থা করে দেয়, কিন্তু সেটা বাইরে পার্কিংয়ে রাখতে হয়, তাই আমি এখানে নিলাম। একটু হেঁটে এখান থেকে চলে যাব। তারাপীঠে পৌঁছে হোটেলে গাড়ি রেখে একবার মায়ের মন্দিরের দিক থেকে ঘুরে এলাম। গিয়ে দেখি তারা মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, যেটা দর্শনার্থীদের জন্য জায়ান্ট স্ক্রিনে দেখবার ব্যবস্থা করা আছে।
মন্দির থেকে বেরিয়ে রাতের দিকে একবার মহাশ্মশানে প্রণাম জানিয়ে হোটেলে ফিরে আসি। এখন আমরা তারাপীঠেই আছি, মন্দিরে যাব পুজো দিতে। কাল রাত্রে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এবং তার মধ্যে আমি আপনাদের একটু দেখালাম আশপাশটা কীরকম রাত্রিটা থাকে। কালকে তো পুজো দেওয়া হয়নি, আজকে আমরা পুজো দিতে যাব। এখন 8:30 বাজে সকালে, আমার দেরি হয়ে গেল, আমাদের 8:30 পৌঁছানোর কথা ছিল। কারণটা হচ্ছে কি, বাথরুমে চান করতে গিয়ে কল খুলে চলে এসেছিলো, আবার লোক দিয়ে সারানো হলো, তো একটু লেট হয়ে গেছে। এক্ষুনি আমরা বেরোবো, বেরিয়ে আমরা মন্দিরে যাবো এবং সেখানে পুজো দেবো। পুজো দেওয়াটা হয়তো দেখাতে পারবো না, জানি না, যদি পারি অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু আমি মন্দিরের পরিবেশটা আপনাদের অবশ্যই দেখাবো। আর যদি মায়ের মূর্তি দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। আমরা টোটো করে যাচ্ছি এখন, কারণ মন্দিরের ভেতরের রাস্তাটা মানে প্রচণ্ড কাদা হয়ে গেছে বৃষ্টি হওয়ার জন্যে। কাল রাত্রেও বৃষ্টি হয়েছে এবং রাতে পিছল হয়ে গেছে, তাই বাবাকে নিয়ে যাচ্ছি বলে টোটো করে যাচ্ছি। মন্দিরে ঢুকে মায়ের ভিডিও তোলার অনুমতি না পাওয়ার জন্য আপনাদের ভিডিও দেখাতে পারিনি। বন্ধুরা, আমরা এই পুজো দিয়ে ফিরলাম এবং পুজো খুব ভালো মতন দিয়েছি। আমরা সাইডের লাইন দিয়ে ঢুকেছিলাম এবং মায়ের খুব ভালোভাবে দর্শন করে, মাকে ছুঁয়ে স্পর্শ করে পুজো দিতে পেরেছি এবং মায়ের দর্শন করে মনটা খুব খুশি। একটু বাদে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।